ঐতিহাসিক পলাশীতে গত 15 বছর ধরে বাচিক শিল্পচর্চার একটি পরিচিত নাম কথারূপ আবৃত্তি অনুশীলনী কেন্দ্র। মূলত শিশু কিশোরদের বিশুদ্ধ উচ্চারণ ও বাচিক দক্ষতা গড়ে তোলাই যাদের মূল লক্ষ্য। এই ধারাবাহিকতায় সম্প্রতি কথারূপের উদ্যোগে এক সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠিত হয় দেবগ্রাম এশিয়া বিদ্যাপীঠের প্রেক্ষাগৃহে। বিশ্ব শান্তির ভাবনাকে সামনে রেখে তৈরি মঞ্চে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূম জেলার প্রায় 50 জন কবি পাঠ করেন তাদের স্বরচিত কবিতা। একই সঙ্গে শতাধিক বাচিক শিল্পী আবৃত্তির মাধ্যমে অংশ নেন। শুধু কবিতা পাঠ বা আবৃত্তি নয়, এই অনুষ্ঠানে তুলে ধরা হয় হস্তশিল্প সংস্কৃতির বহুমুখ রূপ। অনুষ্ঠানে কবি, বাচিক শিল্পী ও বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় কথারূপ সৃজন সম্মাননা। এছাড়াও উৎসব অঙ্গনে ছিল বুক স্টল, হস্তশিল্প প্রদর্শনী ও চিত্র প্রদর্শনী। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী কথারূপের অধ্যক্ষা মধুমিতা গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, কবিতা তো একটা বিষয়, কিন্তু কবিতা থেকে বেরিয়ে সবার কাছে পৌঁছানো, এই ইচ্ছেটুকুর জন্যই আমাদের কথারূপ তৈরি। এবং কবিতা, কথা প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা যারা কথা এত ভালো বলতে পারে না, বলতে জানে না, মঞ্চ যাদের একটা ভীতির জায়গা, সেই কথাটুকু তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য কথারূপ। এবং শুধুমাত্র কথারূপে ছাত্রছাত্রীরাই যে এখানে পারফর্ম করলো বা কিছু সেরকম নয়, সমস্ত সমাজের সমস্ত অংশ ছড়িয়ে রয়েছে কথারূপ। আর এই ভাবনাগুলোই যে সমাজের সবার কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যটাই আমাদের মূল ভাবনার বিষয়। আমাদের সমস্ত রকম ভাবে আধুনিকতা, যেটা লাইট থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে তাদেরকে মানে প্রম্পট ইউজ করা, যেভাবে কবিতার সঙ্গে বিষয় ভিত্তিক জিনিস ব্যবহার করা, সবটাই আমাদের ভাবনার মধ্যে রয়েছে। একেবারে প্রাসঙ্গিক, কারণ আবৃত্তি এবং কবিতার মাধ্যমে সময়কে তুলে ধরা যায়, অন্যভাবে মানুষের চিন্তা এবং বোধকে বাড়ানো যায় এবং সমাজের যে বিষয় ঘটে যাচ্ছে, ঘটে যাওয়া বিষয়গুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়া যায়। তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাত জুড়ে আর রাত জাগা চন্দ্রকলায়, যুদ্ধ থাকে কাত করা হাঁস বটিটার গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া, যুদ্ধ মানে খুন্তি নেড়ে জলকাচা শার্ট রৌদ্রে দেওয়া। এসব যদি না হয় যুদ্ধ, তবে কিসের বড়াই? সারা জীবন করছে মানুষ নিজের লড়াই। আর এই লড়াইটুকু মানেই আমাদের কথারূপ। আমরা সবাই, আমাদের অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, আমরা সবাই একসাথে লড়াই করে আমাদের কথারূপ সঙ্গে রয়েছে।